গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে, আমি ধরবো বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। কিন্তু আমি বুঝতে পারতেছি না, গহর কি সুটকে স্বামী বলে পছন্দ করে না? জ্বরের সাথে যে আমার বিয়ে ঠিক করেছে ও তো এটা সহ্য হচ্ছে না। আমি তো জানতে পারলাম না। ওস্তাদ আর বড় বাবু সবেমাত্র মন স্থির করেছে। জহরক পাওয়ার জন্য তোমাকে আমার শিষ্য হওয়া লাগবে। পাটা মচকে গিয়েছে, আর তোর বুবুর কাছ থেকে পড়া তেল নিয়ে ভালো করে মালিশ করে দে। ওরে মারে, ওরে মারে, ওরে ওস্তাদ। এই সুটকাকে সেবা করতেছিস নাকি ভালো পাও ভাঙে দিবা লাগিছো? ঢং করতেছি এতই জিতি ব্যথা, খালি এত দূর রাস্তা দৌড়াইছে কেমন করে? শুটকার বিয়ার পর শুটকার লই আমরা কিন্তু এই প্রথম কামে গেলাম, আর লগে লগে ভেজাল লাগলো। সুটকা ভাই ভেজাল না, সুটকা ভাই ঠিকই আছে, আসল হারামি হচ্ছে তুই। নিজের বিয়ে করা সুন্দর বলছে, আমি কোন দুঃখে শালিক নিয়ে সিনেমা দেখতে যাচ্ছি। আমার বউ কি কম সুন্দর? এই কথাটা আগে কওয়া লাগে না। তাও ভালো যে অল্পের উপর দিয়ে গেছে, সকলে মিলে যে ধরা পড়িস নেই। বড় বাবু এই ওস্তাদের তাবিজটা ছিল বলে। হয় বাবু, ওই তাবিজা ছিল দেখতে। আপনার বাড়ি আবার আলাদা করে বাঁধতে হবে কে? আমার বউটা বাপের বাড়ির থেকে বেশ কিছু গহনা পাতে পাইছে, তাই একটু ভয় ভয় লাগছে। আসসালামু আলাইকুম। জহর কি ঘরে আছো? জহর, নুরু ভাই আসেন, ভিতরে আসেন। না আমি। কেমন আছো জহর? যে ভালো। তা আমার ঘরে আপনার আবার কি কাম বাঁধলো? না কোনো কাম না, তোমার সাথে চোখের দেখা দেখবার আসলাম। কাল তো প্রায় মরার ঘর থেকে কোনোরকমভাবে ফিরে আসছি। দেখো ওই পাটা ফুলে একেবারে ঢোল হয়ে আছে। চুরি করবার যা ধরা পড়লে তো জান যাবারই পারে, সেজন্য আমার কাছে কে? ঝাড়ফুক জানা আর দুলাভের কাছে নাম গা। সেই পর্ব শেষ করে আসছি। এত ব্যথার মধ্যে খালি তোমার মুখখান মনে পড়তেছে। কাল যদি সত্যি সত্যি মরে যেতাম
তাহলে পরে এই জীবনে আর তোমার মুখখান দেখা হতো না। আপনি মরলে তো আমি আইজি দরকার 2খান কবুতর দিতাম। তুমি কি দুঃখ পালে? ওস্তাদের দোয়ার বরকতে আমার কিচ্ছু হবে না, তুমি কোনো চিন্তা করো না। 2-1 দিনের মধ্যেই গায়ের ব্যথা বিষ যা আছে সব সেরে যাবে না, তুমি দুঃখ করো না। তোমার মন খারাপ দেখলে আমার খুব খারাপ লাগে। সত্যি একটা কথা কই, খুশি হবেন তো? তোমার মুখের কথা শুনে কি আমি খুশি না হতে পারি? তাহলে শোনেন, সত্যি সত্যি আমি খুবই দুঃখ পাইছি। শুধু শুধু আপনার পাওটা ফোলার জন্যই আমার খুবই আফসোস হচ্ছে। কি জন্যে যে কারো চাপাতির কক্ষে আপনি 2 ভাগ হয়ে গেলেন না, এই কথাটা ভাইবেই আমার আরো বেশি দুঃখ হচ্ছে। আমার দুঃখ পাওয়ার কথাটা শুনে আপনার খুশি লাগে না? খুশি হয়েছেন তো? তাহলে এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যান। সুটকা কি ঘরে আছে না নাই? এখনো দুয়ার বন্ধ, সেই জানি মিলমিশ হয়ে গেছে। কি কি না, তুই এরকম করো কা? তুই কি সত্য সত্যি জ্বরের বেড়ে গেছিলি? নিজের চোখেই তো দেখলো, আবার জিজ্ঞেস করার কি কাম? এবারে তুই মোরাও কা গেছিলি? কি কামে গেছিলি? বুকার মতো কথা কইসকে তুই না গলু জ্বর সেবা যত্ন নিবার, তাই গেলাম। করছে? কি করছে? জ্বর করছে, সেবা যত্ন করছে? করবার তো চাইছিল, কিন্তু আমি কি করবার দেই? হাজার হোক ওর সাথে আমার বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, এখনো যদি সব বুঝিস। তুই কি নিজেই গেছিলি না বড় ভূতরে যাইতে কইছিল? নুরু তুই যে কি কথা কইস, তুই পাগল হয়েছ? জ্বর করে আমি যাব, বড় বাবুকে আমাকে বুদ্ধি দিয়ে দিবে? আমার মনটা টাইনলো তাই গেলাম। ও তাই তোর ওই যে ঠ্যাং ফুলে উঠছে দেখছে, জ্বর ধরিয়ে দেখছে? কি করছিস? দেখবি না? আর দেখি তো কাঁদি কাটি এক শেষ। আমি ওকে সান্ত্বনা দিয়ে কলাম কিছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, তোমার মনটা ঠিক করো। তখন ও স্থির হলো, কলো সাবধানে কাম কাজ করো। আরো কত কথা কলো, সব কথা কি তক কওয়া যায়? কি আমার কথা মনে বিশ্বাস হচ্ছে না? আরে বেটা, অবাডা মাইয়ে গো 16 কলা, অত্যন্ত ফালতু বিষয় বেটা। ওইসবের দাম পুরুষ মানুষের কাছে তো 4 পয়সারও নাই বেটা। তুই আবার হেয়া মধ্যে বেটা দাঁত রোদ দূরে দাও।
তোমার কি হয়েছে আন্ত ভাই? কদিন ধরে দেখতেছি তুমি শুধু ধুম মেরে বসে থাকো। আমার কাছেও কি কোয়া যাবি না কি হয়েছে? কিছুই হয় নাই, তুমি খালি খামোখা চিন্তা করতেছো। আমার কাছে কবে না, তাই তো? ঠিক আছে, শুধু আমার একটা কথার উত্তর দাও। কয়দিন আগে যে বাঁশিটা আটকানোর জন্য তুমি এমন অস্থির হয়ে গেছিলে, কইছিলে বাঁশিতে ফু দেবার না পারলে নাকি তোমার দম বন্ধ হয়ে আসে। আজ 2 দিন হলো সেই বাঁশিটাই পর্যন্ত একবার ফু দাও নাই। বিষয়টা কি, কবে আমারে? বাঁশি বাজানে সে কিলা বইছে, তার চাইতে যদি চুরি করা শিখতাম তাহলে পরে তো মানুষের দাম পাইতাম। এসব কি করছো তুমি? তোমার মাথাটা ঠিক আছে তো? ঠিকই আছে, মাথা খারাপ হলে পরে কি আর চিনতাম যে তুমি ময়রম? কালিপার এসব কি করছো তুমি? ঠিকই কইছি, আমি বাঁশি বাজানে ছাড়ি দিয়ে চুরি শিখতে চাই। লেও, ওই পাখান মস্কা থাকতে থাকতে দুইজনে মিলে সিনেমা দেখতে যাই। 2 জনকে শালিক লিবে না? শালিক নিয়ে সিনেমা দেখতে যাওয়ার শখ আমার মিটে গেছে। তোমার বোন যে দজ্জাল, তাক যে বিয়ে করবি সে বুঝবার পারবি। ও, তোমার তো একটা কথা কয় নাই, গৃহস্থের তারা খেয়ে সব ভুলে গেছি। কি কথা ভুলে গেছো সেইটি আগে কও, তারপরে আমার বুনিক যে দরজাল কইছাও সেইটির হিসেব লও না। আচ্ছা আচ্ছা, ওই যে হিরোর সাথে যে জহরের বিয়ের কথা চলতেছে, তুমি জানো কিছু? এ আর না জানার কি আছে, এ তো জানা কথাই। আমার বোনগুলির কপালে এরমই হবি, দুলে ভাই চামচাগুলির সাথে একের পর এক বিয়ে হবি। ও, তাহলে তুমিও জানো যে হিরোর সাথে জহরের বিয়ে? হয় হিরু নালি নুরু নালি কেরু, যে কারোর সাথে একজনের বিয়ে হবি। এ নিয়ে তোমার মাথা ঘামান লাগবে না। তোমার সাথে যেরকম আমার বিয়ে হয়েছিল ওইরকম করে কারো না কারোর সাথে বুবু আর দুলা ভাই ওর বিয়ে দিয়ে দিবি। তো জহর কি এই বিয়েতে রাজি হবি? জহর রাজি হলি কি আর না হলি কি, তোমার সাথে আমার বিয়ের সময় আমি যে রাজি ছিলাম কিনা সে খোঁজ খবর কলিবির গেছিল। আমি এইবারই জামাই হয়েও আমার শালির বিয়ের কিছুই জানতে পারলাম না। তোমার আমার জানা না জানা সমান কথা, আমার কাছে মতামতের কোনো দাম আছে? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বিয়ের আগে যদি তোমাকে মতামত জানবে চাইতো, তুমি আমার সাথে বিয়েতে রাজি হইতে না, তাই না গরজান? বাদ দাও তো এসব কথা, এসব হিসেব করে এখন কি হবে? তোমার সাথে আমার দুলাভাই আমাকে বিয়ে দিছে, তুমি এখন আমার স্বামী, এটি সবচেয়ে বড় কথা। একেতে মেয়ে মানুষ হয়ে জন্ম হয়েছিলাম, তারপর ছোট থেকে বাপ মা মরে গেছিল। আমার গাড়ি আর পছন্দ আর অপছন্দ। তুমি আমাকে যতই অপছন্দ করো গরজান, আমি কিন্তু অনেক আগে থেকেই তোমার ভালোবাসতাম। এই যে তাবিজগুলো আমি কাঁচা দুধ দিয়ে ধুয়ে দিছি, আপনি একটু ফু দিয়ে দেন, সকলের কোমরে বাইরে দেওয়া লাগবে। এখন এসব রাখো। মরজান, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল, বলতেছি। এখনই কবেন? একটা খবর শোনার পর থেকে আমার মনের মধ্যে ঝড় উঠিছে। কিসের জ্বর উঠেছে? কি খবর শুনেছেন? লখাই মণ্ডলের বউ তার বাপের বাড়ি থেকে অনেক সোনা পাইছে।
সেই জন্য বিশেষ করে তার বাড়িটা বন্ধ করার জন্যে লখাই মণ্ডল আমার কাছে আইছিল। মন ডাক শক্ত করেন, ভুলে যান কে? গায়ের মানুষ আপনাকে যে সম্মান দিছে, ওই সোনাদানার চাই তার দাম কি কম হবে? গায়ের মানুষ জানে আপনার মন্তরের জোরেই জগতলা গ্রামে কোনো চোর ঢুকতে পারে না। গায়ের মানুষের এই জানা খান মিথ্যে করে দিলে বিপদ হবার পারে। দলের সকলের ওস্তাদ আমি, আর আমার ওস্তাদ হইলে তুমি। সেই জন্য ওস্তাদের পরামর্শ নিলাম। মনের মধ্যে একটা দনমন ভর করা ছিল, ওস্তাদের পরামর্শ পেয়ে সেটা ধুয়ে মুছে এক হয়ে গেল। ঠিক বলিস ওস্তাদ, নীতি ঠিক থাকা লাগবে। কইছি কেউ দেখি ফেলাবে। নেন, এই তাবিজগুলো মন্তর দিয়ে ফু দিয়ে থুবেন। তোমার দুলে ভাই তো আমাকে পাত্তাই দিল না। তাকে আমি এতবার অনুরোধ করে কলাম আমার আপনার শিষ্য করে নেন, সে খালি মুসকি মুসকি হাসে, কোনো কথা গেল না। তুমি একখান আস্ত পাগল। তুমি তাকে একবার যা করলি সে তোমাকে শিষ্য করে নিবি, তার এত বছরের সাধনার গুমর তোমাকে জানাই দিবি। তাহলে আমাকে কি করবে কও? আমার মাথায় কিছু আসতেছে না। তোমাকে পাওয়ার জন্য তোমার দুলে ভাই যদি কয় আমাকে চোর হওয়া লাগবে, আমি তাতেও রাজি। তুমি রাজি হলেই তো সে তোমাকে শিষ্য করে নিবি না। এত বোকা ভাবো তাক, এত বোকা হলেই এত বছর ধরে সে চোরের দল চালায় খাবার পাইতো না। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এক কাম করি, থানায় যায় পুলিশের কাছে খবর দিয়ে দেই যে আতাই সর্দার হলো চোরের সর্দার। তাহলে পরে পুলিশ এসে সবাই ধরে নিয়ে যাবে না, তোমার আর আমার রাস্তা পরিষ্কার। পুলিশও কলি পুলিশ তোমার কথা বিশ্বাস করবি? একটা কামেল মানুষের নামে যখন তুমি এত বদনাম দিবে, তার কোনো পেমান আছে? গায়ের সকল মানুষ যখন তার পাশে এসে খারাপই নি, তখন উল্টো তোমার গাও ছেড়ে পালানো লাগবে না। তাহলে পরে চলো দুজনে মিলে পলাই। এইটা করবে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হইতাম, কিন্তু এইটা আমি পারবো না। কে? বাপ মা মরে যাওয়ার পর বড় বউ কোলে পিঠে করে মানুষ করিছে, তার মুখে আমি চুনকালি কেবা করে দেই কও? বোন পলায় যায় বিয়ে করলি পরে বুবুর মুখে চুনকালি পড়বি। আর সে এত বছর ধরে যে চোরের সাথে ঘর করতেছে, তাতে তার মুখে চুন তো দূরের কথা, কালিও পড়ে না, তাই না? কেউ তো জানে না আমার দুলাভাই চোর, সকলেই তাকে সম্মান করে। বুঝছি, আতাই সর্দারের ভাইরা হবের গেলি চোর হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নাই। আমি তো তা কইনি, খালি কইছি তার মনটা জয় করে পারলেই হবে। চোর না হয়ে তো আর চোরের মন গলানে যাবি না, বাঁশির সুরেতে তার মন গলবি না, সে কথা তুমি ভালো করেই জানো। মনের মধ্যে বিশ্বাসের মধ্যে ঝামেলা না হলেই এমন বিপদ আসার কথা না। মন যদি সাদা না হয় তাহলে কোনোদিন সাধনা সফল হয় না। এ কথা তোমাদের আমি আর কত করে বুঝাবো? ভুলে যাও কে? এক মন দুধের মধ্যে এক ফোঁটা গোসা না পড়লি সব দুধ নষ্ট হয়ে যায়। ওস্তাদ, মুই একটা কথা কইতে চাই। ওস্তাদ, মোর মনে কয় কি ওই দিন তো বদলাই গেছে ওস্তাদ। এখন প্রায় ঘরে টর্চ লাইট আছে, আবার অনেক গ্রামের মধ্যেও কারেন্ট চলে গেছে। এখন মোরা যদি মানে মগ চিন্তা ভাবনায় যদি কোনো একটা পরিবর্তন হয় তো হলে মনে হয় ভালো হয়, মানে মোর মনে হয় আর কি ওস্তাদ। ক দেখি তুই কি করে ভাবা লাগবি? ওস্তাদ, মানে মোর মনে হয় কি যে মোরাও যদি একটু রেডি হয়ে যাই তাহলে মনে হয় ভালো হয়।
মানে মগো মধ্যেও যদি দুই একজনের হাতে অস্ত্রপাতি থাকে, মনে করেন যে একটারে গুলি করলে তাহলে কিন্তু আর কেউ সামনে আসবে না। দেখিছো তোমরা, আমি যা কইছি মন ঠিক নাই, মিলে গেল। এই নুরু, আমি কি ডাকাইতের দল করিছু? একখান চোর হওয়া সহজ কথা না। ডাকাত তো সবাই হবার পারে, এখন তো রাতারাতি ডাকাত গদাচ্ছে, কিন্তু পাকা চোর হইতে সাধনা লাগে, জীবন ভর সাধনা করা লাগে। আগে মন ঠিক কর, চোর হবু না ডাকাতি করবু। আমার সাথে থেকে মানুষের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করতেছ তুই? ওস্তাদ, ওস্তাদ আমি ছোট মানুষ, আমি বুঝতে পারি না ওস্তাদ, মোরে মাফ করে দেন ওস্তাদ। ওঠ, শোন নুরু, ডাকাতিকে আমি ঘেন্না করি, একটা কথা মনে রাখিস, মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই। ডাকাতি রাহাজানি করে হয়তো খুব তাড়াতাড়ি বড়লোক হওয়া যায়, কিন্তু যে মানুষের মাইরে কাইটে তুই সব কিছু নিয়ে আসলু, তার বউ সাওয়াল এতিম হয়ে কোনে জায়গায় খাড়াবি? হ্যাঁ, মানুষের মধ্যে যদি দয়া মায়া মমতা এসব না থাকে, তাহলে তো মানুষ আর মানুষ থাকবি নে। এসব কথা মন দিয়ে ভাবা লাগবি। এই এই তাবিজটা অবহেলা করিস নে বাপ। এই রাত বিরতে কোনে ঘুরে ঘুরে বেড়াস? ভালো মন্দ কি বাতাস লাগে তার কি কোনো ঠিক আছে? আন্তন রে, তুই আমার কাছে আসবার কইছু কে? ঘরে আমার আসবে বুঝি